আমাদের স্বভাব হলো আমরা যদি কোনো কথার ওজন বাড়াইতে চাই তাহলে আমাদের স্বভাব হলো কথাটাকে মজবুত করার জন্য আমরা কসম খাই। মানুষ কসম খায়, যেমন বলে আই তুই এই কামটা করছস, কয় না করি নাই, কয় না করছস, কয় না করি নাই, কয় আল্লাহ কসম করি নাই, কয় তাইলে মনে হয় করস নাই। তার মানে হলো কসম করলে পরে মানুষের কথার ওজন বাড়ে, মানুষ মানুষের কথা তাড়াতাড়ি বিশ্বাস করে। মানুষের তবিয়ত হলো কসম করে কথা শক্তিশালী বানায়। মানুষের তবিয়ত হলো মানুষ কসম করে নিজের কথাকে ওজন বাড়ায়। কিন্তু আল্লাহ তাআলা যে কোরআনে হাকিমে কসম করে কথা বলছেন, আল্লাহ কি আল্লাহর কথার ওজন বাড়াইতে চান অথবা আল্লাহ পাকের কথাকে মজবুত করার জন্য কসম করেছেন? না। কালামুল মুলুকি মুলুকুল কালাম, আল্লাহর কথা তো কথার রাজ্যের রাজা, এটা কসম করে ওজন বাড়ানো লাগে না। আল্লাহর কথা কসম ওয়ালাটা যেমন, কসম ছাড়াটাও তেমন। কারণ আল্লাহর চাইতে সত্য বলনে ওয়ালা কি আর কেউ আছে? ওমান আসদাকু মিনাল্লাহি কিলা, আল্লাহ বলেন আমার চাইতে সত্য কথা বলনে ওয়ালা আর কে আছে? সবচেয়ে সত্য কথা এবং ওজনদার কথা তো আল্লাহরই কথা। কিন্তু তারপরেও আল্লাহ তাআলা আল্লাহর কোরআনে জায়গায় জায়গায় কসম করে কথা বলছেন। কোরআন শরীফে অনেক কসম আছে, যেমন কোরআন শরীফে আছে ওয়াল কালাম, কলমের কসম, ওয়াল লাইল, রাতের কসম, ওয়ান নাহার, দিনের কসম, ওয়ান নাজম, তারকার কসম। আল্লাহ তাআলা এরকম ওয়াল কামার, চাঁদের কসম, জায়গায় জায়গায় আল্লাহ তাআলা কসম করে করে কথা বলেছেন। এই যে আল্লাহ তাআলা যে কসম করছেন, কসমের ভেতরে একটা কসম এটাও আল্লাহ বলেন ওয়াল আসর, ওয়াল আসর, সময়ের কসম, কালের কসম, মহাকালের কসম, হায়াতের কসম। হায়াতের কসম করে বা কালের কসম করে আল্লাহ একটা সংবাদ আমাদেরকে দিয়েছেন, সেটা হলো নিশ্চয়ই ইন্নাল ইনসানা লাফি খুসর, নিশ্চয়ই সব মানুষ ধ্বংসের ভিতরে আছে। আমরা ধ্বংসে আছি। কই আছি বলেন? কই আছি? আমাদের হালতটা ধ্বংসের হালত, লসের হালত, ধ্বংসের ভেতরে আমরা নিপতিত। কথাটা কার? কোন হিসাবে আমরা ধ্বংসের ভিতরে আছি? কি হিসাবে ধ্বংসে আছি? এটা কসমের দিকে তাকাইলে বোঝা যায় যে কি হিসাবে আল্লাহ তাআলা আমাদেরকে ক্ষতির ভেতরে বলছেন, যে তোমরা সবাই ক্ষতির ভেতরে আছো, সব মানুষ ধ্বংসে আছে, ক্ষতিতে আছে, লসে আছে। এটা কোন হিসাবে লসে আছে? এটা হিসাব বোঝার জন্য কসমে তাকাইতে হবে। কসম করতেছেন আল্লাহ তাআলা ওয়াল আসর, সময়ের কসম, কালের কসম। তার মানে হলো সময় আর কালের দিকে তাকাইলে আমরা সবাই ধ্বংসের ভেতরে আছি, আমরা সবাই লসে আছি। পৃথিবীর যত মানুষ আছে হায়াতের দিক দিয়ে সবাই লসে আছে, সময়ের দিক দিয়ে সবাই লসে আছে। যার জীবন থেকে যে সময়টা মাইনাস হয়ে যেতেছে, চলে যেতেছে, এই সময়টা আর ফেরত আসবে না। অবশ্য হায়াত এটা বাড়ে না, এটা নির্ধারিত। দোনো হাত উপরে তোলেন তো, নামান, আবার তোলেন, আবার নামান, আবার তোলেন, নাড়াচাড়া দেন, নামান। এই যেমন আমার দিকে ছিলেন,
এরকম আপাতত আমার দিকেই থাকেন কিছু সময়, যতটুকুন সময় আমি কিছু বলি, আমি যেটা বলতেছি এটা যেন আপনি বুঝতে যান, এইরকম যেন হয়। মাসালাটা যদি ভালো করে না শুনেন তো বুঝবেন না। তো আমি যে কথাটা বললাম যে হায়াতের দিক দিয়ে মানুষ সব লসে আছে, এই কথাটাই তো আপনার বুঝতেই হবে। কিভাবে লসে? আমাদের সবার হায়াত নির্ধারিত, যাইতেছে আর এটা কমতেছে। এই যে 5 মিনিট হয় আমি আপনাদের এখানে বসছি, আমার জিন্দেগির 5টা মিনিট মাইনাস হয়ে গেছে, এটা আর ফেরত আসবে না। আপনারা যারা এখানে আসছেন আপনাদেরও এই যে একটা সেকেন্ড অতিক্রম করলো, একটা মিনিট যেটা চলে গেল, এই সময়টা কিন্তু আর আপনার আমার কাছে ফেরত আসবে না। অবশ্য আমাদের সবার হায়াত নির্ধারিত। আমাদের মরণ কখন হবে, কোথায় হবে, কখন হবে, সব মুকদ্দার। আল্লাহ তাআলা সব লিখে রাখছেন। নির্ধারিত বাজেট, সময়ের বাজেট আল্লাহ তাআলা আমাদেরকে বরাদ্দ দিয়েছেন। যখন বাজেট ফুরায় যাবে, ইদা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। যখন আমাদের মরণের সময় আসবে তখন আর হায়াত বাড়ান যাবে না, অথবা আজরাইল আমাদের কাছে যে আসবে, আগেও আসবে না, পরেও আসবে না। আল্লাহ তাআলা যে সময় সীমা নির্ধারণ করেছেন, সময় মতোই আজরাইল আমাদের কাছে চলে আসবে। আমাদের হায়াতের সময়টা কিন্তু বাবা নির্ধারিত। এটা বরফের চাকার মতো বলতেছে। বরফের চাকা যেমন সময় যায় আর ছোট হয়, আমাদের সবার হায়াত টাইম যাইতেছে আর ছোট হইতেছে। প্রধানমন্ত্রীর হায়াতও ছোট হইতেছে, প্রেসিডেন্টের হায়াতও ছোট হইতেছে, মন্ত্রী এমপির হায়াতও ছোট হইতেছে, খতিবের হায়াতও ছোট হইতেছে, বক্তার হায়াতও ছোট হইতেছে, শ্রোতার হায়াতও ছোট হইতেছে, ভিক্ষুকের হায়াতও ছোট হইতেছে। হায়াত নামক মূল ধনের দিক দিয়ে আমরা সবাই লসে আছি। যেই ব্যবসাটা প্রতিদিন কমে মূলধন, ওই ব্যবসাটা তো ক্ষতির ব্যবসা। যেমন একটা ব্যবসা শুরু করছেন, আজকে আছে 4 কোটি, কালকে যায় দেখেন যে এটা 3 কোটি কমছে, তারপরের দিন দেখলেন আরো 3 কোটি কমছে, 3 লাখ কমছে, অথবা 30 লাখ কমছে। ডেইলি 3 লাখ কমলো, অথবা ডেইলি 3000 করেও যদি কমে, তারপরও এটার মূলধন যে কমতেছে, লাভ না লস? বলেন লাভ না লস? লাভ না লস? মূলধন যদি কোনো ব্যবসার কমতে থাকে, তাহলে সেই ব্যবসা কি লাভে না ক্ষতিতে? মানুষের মূলধন হলো হায়াত। হায়াত লম্বা তো ইবাদত লম্বা, হায়াত ছোট ইবাদত ছোট, হায়াত বেশি ইবাদত বেশি, হায়াত কম ইবাদত কম, সময় কম কাজ কম, সময় বেশি কাজ বেশি। সবার সময় বাড়তেছে না কমতেছে? বাড়তেছে না কমতেছে? দিন যাইতেছে তো একটা দিন হায়াত মূলধন থেকে কমতেছে, রাত যাইতেছে তো একটা রাত হায়াতের মূলধন থেকে কমে যাইতেছে। লসে আছি, সময় যাইতেছি তো মৃত্যুর দিকে আর কবরের দিকে আগাইতেছি। কবরটা আগায় আসতেছে আর দুনিয়ার আরাম আয়েশ ভোগ বিলাস সেগুলো পিছনের দিকে যাইতেছে। এই যে লস, এই লসের ভেতরে সারা দুনিয়া আছে।
সারা দুনিয়ার সব মানুষই লসে আছে, আমেরিকার প্রেসিডেন্টও এই লসে আছে, হোয়াইট হাউসে বসা আছে সেও এই লসে আছে যে তার হায়াত ছোট হইতেছে। কিন্তু আল্লাহ তাআলা বলেন কিছু গুণ যার আছে তার লস নাই। চারটা গুণ যার আছে তার লস নাই। চারটা গুণের মালিক হায়াতে যারা হয়ে যাবে তাদের দুনিয়ার হায়াত শেষ হয়ে গেলেও তাদের লস নাই, দুনিয়া শেষ হবে তাদের জান্নাত শুরু হবে। সুবহানাল্লাহ, আর আস্তে করে বলেন সুবহানাল্লাহ। দুনিয়ার ভোগ বিলাস শেষ হয়ে গেলে চার গুণের মালিক যারা তাদের লস নাই। কেমন যেন তাদের নকল জিনিস ফুরাইছে আর আসলটা পাইছে। নকল ভোগ বিলাস শেষ হয়েছে, আসল ভোগ বিলাস শুরু হয়েছে। নকল হায়াত ফুরাইছে আর আসল হায়াত শুরু হয়েছে। লস নাই তাদের, এই দুনিয়াতে লস নাই তাদের যাদের চার গুণ। কয় গুণ? আবার বলেন কয়টা গুণ? জোরে বলেন কয় গুণ? চার গুণ যার, তার কোনো লস নাই। হ্যার মরণ কাল হয়ে গেলেও লস নাই, হ্যার মরণ এখন হয়ে গেলেও লস নাই, হ্যার মরণ আরো তাড়াতাড়ি হইলেও লস নাই, যৌবনে মরণ হইলেও লস নাই, বার্ধক্যে মরণ হইলেও লস নাই, অন্যদের চাইতে হায়াত যদি কম পায় তাও লস নাই। কারণ তার দুনিয়া শেষ হইব আর জান্নাত শুরু হইব। মরণ হইব তার জন্য জান্নাতের দরজা। ওই প্রজেক্টের ভিতরে কার কার নাম? আল্লাহ তাআলা বলেন সবাই লসে, কিন্তু চার গুণের মানুষের লস নাই। চারটা গুণ যার আছে তার লস নাই, তার হায়াত ফুরাবে আর সে জান্নাতের ভিতরে ঢুকবে। এক নাম্বার ইল্লাল্লাযীনা আমানু, যারা ঈমানদার তার লস নাই। ঈমানদার লস নাই, দুনিয়াতেও লস নাই, আখিরাতেও লস নাই। মূল সম্পদ আছে কিন্তু ব্যবসা করবার পারে না, হেও লস। মূলধন আছে কিন্তু ব্যবসা নাই, হেও লসে আছে। হায়াত আছে, ঈমান নাই, সেও লসে আছে। হায়াত আছে, নেক আমল নাই, সেও লসে আছে। হায়াত নাই কিন্তু তার ঈমান আছে। যতটুকুন হায়াত পাইছে তার ভিতরে তার ঈমান আছে, তার নেক আমল আছে, তার তাওয়াসি ইলাল হক আছে, তার তাওয়াসি ইলাস সবর আছে। চার গুণ তার আছে, তার লস নাই। সে মরবে আর সে জান্নাতের ভিতরে ঢুকে পড়বে। তাহলে একটা মুমিন যদি লস থেকে বাঁচবার চায়, ক্ষতির থেকে যদি পরিত্রাণ চায়, ক্ষতির থেকে যদি নিজের বাঁচাইবার চায়, তাহলে এই মুমিনটাকে চার গুণে এই মানুষটাকে গুণী হইতে হবে। সকল মানুষের ভেতরে যে মানুষগুলার চার গুণ অর্জন হয়ে যাবে তারা লস থেকে ক্ষতির থেকে বাইচা যাবে। কয় গুণ? কয় গুণ? চার গুণ। এক নাম্বার গুণ হলো ঈমানের গুণ। কালেমা বললেই কি ঈমানদার? তার ঈমান আছে না নাই এটা পরীক্ষা করার দরকার নাই। মুখে কালিমা মুনাফিকেও পড়ছে, তাই বলে কি মুনাফিকের ঈমান ছিল? এই কথা বলেন, মুনাফিকের ঈমান ছিল নাকি? ঈমান খালি দাবি করলেই হবে না, হাকিকতে ঈমান তার ভেতরে থাকতে হবে।
ইমান কারোর ভেতরে আছে না নাই এটা পরীক্ষা করব কেমনে? মুহসিনে আযম নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শুকরিয়া আদায় করে আমরা শেষ করতে পারবো না। নবীজি আমাদের ঈমান আছে না নাই এটা পরীক্ষা করার জন্য কোনো প্যাথোলজিক সেন্টারে পাঠায় নাই, আমাদের নিজেদের কাছেই ঈমান মাপার যন্ত্র দিয়ে গেছে। সুবহানাল্লাহ। আমাদেরকে ঈমান মাপার যন্ত্র আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়ে গেছেন। আল্লাহর রাসূল বলেন তোমার ঈমান আছে না নাই এটা বুঝবা কেমনে? তুমি যে তুমি ঈমানদার না বেঈমান হয়ে গেছো এটা বুঝবা কেমনে? ডায়াবেটিস মাপার যেমন যন্ত্র আছে, ঘরে বসে যেমন নিজে নিজে নিজের ডায়াবেটিস নিজে মাপে, জ্বর মাপার যেমন থার্মোমিটার আছে, নিজের জ্বর যেমন থার্মোমিটার দিয়ে নিজেই মাপে, প্রেসার মাপার যেমন যন্ত্র আছে নিজের প্রেসার এখন নিজেই মাপে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1400 বছর আগে আপনার আমার ঈমান ভিতরে আছে না নাই এটা মাপার লেখা থার্মোমিটার যন্ত্র আপনাকে আমাকে দিয়ে গেছে। তার ভেতর থেকে একটা যন্ত্র আমি আপনাদের সামনে পেশ করেছি। আল্লাহর রাসূল বলেন ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইদা সাররাতকা হাসানাতুকা ওয়া ইদা সাআতকা সাইয়্যাতুকা ফা আনতা মুমিন। আল্লাহর নবী বলেন তুমি কি ঈমানদার? তোমার ঈমান কি আছে না নষ্ট হইছে বুঝবা কেমনে? তোমার ঈমান তুমি নিজে নিজে মাপতে পারো। আল্লাহর রাসূল বলে যদি ও ঈমানদার তুমি তোমার ভেতরে যদি একটা খুশি খুঁজা পাও, যে একটা খুশি তোমার ভেতরে আছে, আর একটা পেরেশানি যদি তোমার ভেতরে থাকে, তাইলে বুঝবা যে তোমার ভেতরে ঈমান আছে। খুশিটা হলো ইবাদতের খুশি, নেক কাজের খুশি। ইদা সাররাতকা হাসানাতুকা, তোমার নেক কাজ যদি তোমাকে আনন্দ দেয়, সাআতকা সাইয়্যাতুকা, তোমার গুনাহ যদি তোমাকে পেরেশান বানায়, তোমার ইবাদত যদি তোমাকে আনন্দিত করে, আর তোমার গুনাহ যদি তোমাকে পেরেশান করে, ইবাদত নামক খুশি, ইবাদতের খুশি এইটা যদি তোমার ভিতরে থাকে, আর গুনার পেরেশানি এটা যদি তোমার ভেতরে থাকে, একটা খুশি আর একটা পেরেশানি যার ভিতরে আছে, আল্লাহর রাসূল বলেন ফা আনতা মুমিন, যে নিজের ভেতরে দুই জিনিস পাইবা নিশ্চিন্ত থাকতে পারো তুমি তাহলে ঈমানদার, তোমার ভেতরে ঈমান আছে। এবার নিজেরা প্রশ্ন করুন, আপনার দিল কি ইবাদত করে খুশি হয় না গুনাহ করে খুশি হয়? যার দিল গুনাহ করে খুশি হয় সে মুমিনের ঘরে জন্মাইলেও আকাশে এখনো সে মুমিন না। গুনাহ করে যে খুশি হয়, জেনা করে মিষ্টি বিতরণ করে খাওয়ায়, সেও কি মুমিন? মুসলমানের ঘরে জন্ম, বাপ মুসলমান, দাদা মুসলমান, কিন্তু জেনার সেঞ্চুরি পুরা হইছে দেখা বিশ্ববিদ্যালয়ে মিষ্টি খাওয়াইছে। বলুন তো, এমন পাপের খুশি যার ভেতরে আছে তার ভেতরেও কি ঈমান আছে? পক্ষান্তরে ইবাদত হয়ে গেছে পেরেশানি। বাড়িতে তাবলীগ জামাতের লোক আইছে আর হে পেরেশান হয়ে গেছে, চিন্তা করতেছে এই
চিন্তা করে ঘুমাস কেন? থাকবে না, 8 বেলায় ঘুমাস বুড়ে মানুষের মতো। তুই তোরা কই, তোকে কই ঘুমাইতেছিস কেন? এরকম কর, এরকম কর, এরকম তাকাই থাক। সন্ধ্যার টাইমে ঘুমাস। মুহতারাম হাজিরিন, ইবাদতের পরিবেশ সামনে আসছে, পেরেশান হয়ে গেছে। তাবলীগ জামাতের লোক বাইতে আইছে, হ্যাঁ তো আরাম হারাম হয়ে গেছে। চিন্তা করতেছে এরা যদি দৈরা লয়ে যায় আমার, তাই তো মসজিদে থাকা লাগবে। এইটা তার পেরেশানি। আজান দিছে, মসজিদের সামনের দোকানে বসে চা খাইতেছিল, আজান হইছে আর এনতে উঠে বাড়ছে, পেরেশানি। আজান দিয়ে দিছে, পরিচিত কেউ আইলে তো টাইম না মসজিদে লয়ে যায়। ইবাদত যদি হয় কারণ পেরেশানি, আর গুনাহ যদি হয় কারণ খুশি, তাইলে এটা ঈমান নষ্ট হয়ে যাওয়ার আলামত। কিসের আলামত? বলেন, এটা কিসের আলামত? এই আলামতটা কিসের? ঈমান নষ্ট হওয়ার আলামত। আর যদি ইবাদত হয় কারণ খুশি, তার মানে 5 বেলা 5 ওয়াক্ত নামাজ তাকবীরে উলার সাথে পড়তে পারছে, তার দিল খুশি হয়েছে, আলহামদুলিল্লাহ আজকে 5 বেলা জামাতের সাথে নামাজ পড়ছে। এই খুশিটা তার ভেতরে পাওয়া গেছে, এই খুশিটার নাম ঈমান। এই ওয়াজ নসিহত শুনতে পারতেছে, তার দিলে একটা শান্তি, আলহামদুলিল্লাহ কিছু ভালো কথা শুনতেছে, এই খুশিটার নাম ঈমান। আর যদি ইবাদত দেখলে পেরেশান হয়, ওয়াজের আওয়াজ শুনলে খালি শরীর চুলকায়, চুলকানি গ্রুপের সদস্য, নেক আমলের কথা শুনলে পরে অস্থির অস্থির লাগে। আর যদি খালি ডোলে বাড়ি দেয়, তাহলে তাজা হয়, তাহলে এটা তার বেঈমানির লক্ষণ। আশ্চর্য, মুমিন ইবাদত করে খুশি হয় না, কিন্তু গুনাহ করে খুশি হয়। আবার মনে মনে ভাবে আমি মুসলমান, এত সোজা না। আর যদি কারণ ঈমান থাকে, আর যদি সে গুনাহগার হয়, তাহলে সে পেরেশান হয়ে যায়। যেমন সাহাবীরা গুনাহ হয়ে গেছে, তো সাহাবী পেরেশান হয়ে গেছে। সাহাবীর গুনাহ হয়ে গেছে, তো সাহাবীর নবীর কাছে আসছে, আচ্ছা আল্লাহর রাসূলকে বলে, জানাই তো ইয়া রাসূলুল্লাহ, ও আল্লাহর নবী আমি কিন্তু জিনা করে ফেলেছি। কে বলতেছে? কে বলতেছে? সাহাবী রাসূলকে বলতেছে, ও আল্লাহর নবী আমি জিনা করে ফেলেছি। সরওয়ারে দু আলম নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম মুখ ফিরা ফেলাইছে না, ইমানদার জিনা করতে পারে না। এক হাদিসে আছে আল্লাহর রাসূল বলেন, ইমানদার জিনা করতে পারে না। ইমানদার যদি জিনা কইরা ফেলায়, তো ইমানদার, যখন ইমানদার জিনা করে, ঈমান তার সাথে থাকে না। আল্লাহর নবী বলেন, লা ইয়াজনি জানি হিনা ইয়াজনি ওয়া হুয়া মুমিন। আল্লাহর রাসূল বলেন, জিনাকার যখন জিনা করে, ঈমানের হালতে জিনা করে না। আল্লাহর নবী বলেন, জিনাকার ঈমানের হালতে জিনা করে না। তো সাহাবী কয়, তাহলে ঈমান তখন কই যায়? আল্লাহর নবী বলেন, যখন বান্দা জিনা করে, তখন ঈমানদারের ঈমান তার ভেতর থেকে বের হয়ে মাথার উপরে চলে যায়। যতক্ষণ বান্দা জিনায় থাকে, ততক্ষণ ঈমান দূরে থাকে। যখন জিনা শেষ হয়, তো তার গুনাহ শেষ হলে ঈমান আবার তার ভিতরে আসে। এই যে ঈমান যে ভিতরে আইছে,
ইমান ভেতরে আসার পরে ঘটে যাওয়া জিনার কারণে তার তওবা নসিব হয়। আর যার গুনার কাজ এত লম্বা হয় যে ঈমান তার ভেতরে ফেরত আসার কোনো দরজা জানালা পায় না, তখন তার তওবা নসিব হয় না। এ কারণে যে সকল গুনাহগাররা গুনাহের চিরস্থায়ী আদি অভ্যস্ত গুনাহগার, তাদের তওবা নসিব হয় না। এ কারণে আমরা মাঝে মধ্যে বলি যে 3 দিনের জন্য হইলো মসজিদে যাও। ঠিক আছে, এক চিল্লা যদি নাই লাগাইতে পারো তাহলে 3 দিন সময় লাগায় মসজিদে যায় বয়ে থাকো। মাযহাব হলো, মানসা হলো, এখানে 3টা দিন যদি মসজিদের ভিতরে থাকে, কমাস কম এই 3 দিন তো গুনাহ করার চান্স পাইবো না। তখন তার ঈমান তার কাছে ফেরত আসবে। যখন তার ঈমান তার কাছে ফেরত আসবে তখন তার তওবা নসিব হবে। এই কারণেই দেখা যায় 3 দিনের জন্য তাবলীগে যায় কয় 1 চিল্লা, পরে 1 চিল্লা লাগায় কয় 3 চিল্লা। তার মানে হলো তওবা করার সময় পাইছে। ঈমান যেটা উইরা গেছিল উপরে, এটা ঘুরে আইছে ভিতরে। আগে গেছিল উপরে, এখন আসছে ভিতরে। সাহাবীর ঈমান তো ভেতরে ঈমান। সাহাবী রাসূলের কাছে এসে পেরেশান, আয়েশা বলে, ওগো সরকার, আমি জিনা করেছি, আমাকে তওবা করে দেন, জিনার দাগ নিয়ে কবরে যাইতে ভয় পাই। আল্লাহর রাসূল বলে, আমার কোন সাহাবী গুনাহ করতে পারে না, ইমানদার গুনাহ করতে পারে না। আল্লাহর নবী মুখ ঘুরাইছেন, সাহাবী সামনে দাঁড়ায় কয়, না আল্লাহর নবী, আমি জিনা করছি। আল্লাহর রাসূল আবার বাম দিকে মুখ ঘুরাইছেন। সাহাবী আবার সামনে এসে বলে, ওগো আল্লাহর নবী, আমি জিনা করেছি। এবার বলে, ওগো আল্লাহর নবী, মহিলা এসে নবীজির কাছে এসে বলে, ওগো আল্লাহর নবী, আমি তো জিনা করছি, আমার পেটে জিনার সন্তান আয়া পড়ছে। ওগো আল্লাহর নবী, আপনি আমারে তওবা করায় দেন, আমাকে হদ প্রয়োগ করেন। গুনাহ লইয়া আল্লাহর সামনে দাঁড়ানোর হিম্মত আমার নাই। হাবিবে কিবরিয়া নবী, এই যে একটা পেরেশানির নাম কিন্তু ঈমান। সাহাবী কি পেরেশানি করতেছে। আল্লাহর রাসূল বললেন, তুমি জিনা করেছো, অপরাধী তুমি, তোমার পেটে সন্তান অপরাধ করে নাই, যাও, তোমার বিচার এখন হবে না, তোমার বিচার হবে সন্তান প্রসব করার পরে। আল্লাহর রাসূল বিদায় দেন। গুনাহ কইরা সাহাবী 1 বছরেও পেরেশানি যায় নাই। তোমার 1 মিনিট পেরেশানি থাকে না। আর সাহাবীর ঈমান কি? সাহাবী জিনা করার পরে 1 বছরের ভিতরে পেরেশানি যায় না। সন্তানটা প্রসব হওয়ার পরে সন্তানটার কোলে নিয়ে আল্লাহর রাসূলের দরবারে আসছে। আয়েশা বলে, ওগো আল্লাহর নবী, এই যে আমার সন্তান প্রসব হয়ে গেছে, আমি আলাদা, সন্তান আলাদা, এবার আমারে হাত প্রয়োগ করেন। আমি জিনার দাগ লইয়া কবরে যাওয়ার সাহস নাই। এরকম গুনার নাপাক নিয়ে আমি আল্লাহর আদালতে মুখ দেখাইতে সাহস পাই না। এই পেরেশানির নাম হলো ঈমান। আল্লাহর রাসূল বলে, তোমার স্তনে এই বাচ্চার দুধ আল্লাহ তাআলা রেখেছে। যতদিন পর্যন্ত এই সন্তান বাহিরের খাবার খাওয়া না শিখবে, ততদিন পর্যন্ত তোমার উপরে জিনার হদ কায়েম করা হবে না। যাও, বাচ্চাটা খাবার খাওয়া শিখবে, তারপরে তুমি আসবে।
মহিলাটা ইমরাতে গামিদিয়া, মহিলাটা আবার চলে গেছে নিজের কওমে, নিজের বাড়িতে যায়া নিজের সন্তানটাকে খানা খাওয়ানো শিখাইতেছে। হাদিসে আছে স্বাভাবিক কায়দায় বাচ্চারা যত দেরিতে শুকনা খাবার খায়, মহিলাটা তার সন্তানটাকে শুকনা খাবারের প্রশিক্ষণ দিয়েছে জলদি জলদি যেন খানা খেতে পারে। বাচ্চাটা কিছু কিছু হাঁটা শিখেছে। মহিলাটা নিজের বাচ্চাকে পায়ে হাঁটায়া খানা খাওয়া শিখায়া নিজের বাচ্চার হাতে রুটি ধরায়া দিছে। বাচ্চাটা মায়ের হাত ধরে হাত ভাল লাগছে আর রুটি খাইতেছে। আরে এই মা এই বাচ্চা লয়ে নবীর সামনে আইছে, সরওয়ারে দু আলমের সামনে কিসরাতু খুবজিম বিয়াদি, বাচ্চাটাকে নিজের কাছে নিজের সাথে লইছে রাসূলের কাছে এমন অবস্থায় যে বাচ্চার হাতে শুকনা রুটির খণ্ড আছে। আর আল্লাহর রাসূলকে বলতেছি, ওগো সরকার এই বাচ্চার এই নাপাক মায়ের আর দরকার নাই। ওগো আল্লাহর নবী দেখুন না আমার বাচ্চাটা রুটি খাওয়া শিখছে, আমার মতো মা এখন না বলে ওর চলে। ওগো আল্লাহর নবী মেহেরবানি করে আমাকে একটু পবিত্র করে দেন, হক কায়েম করে দেন। জিনার দাগ লইয়া আমি কবরে যাওয়ার সাহস পাই না, গুনার পেরেশানি। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মহিলাটাকে সঙ্গে সার করার জন্য নির্দেশ করে তার বাচ্চাটাকে একজনের ওয়াকালাতে দিয়ে দিলেন। মহিলাটাকে জিনার শাস্তি দেওয়া হইতেছে, সাহাবীরা পাথর মারতেছে, একজনে পাথর মারতেছে আর গালি দিচ্ছে। আল্লাহর রাসূল বলে গালি দিস না, জানোস না গুনাহ করার পরে এমন একটা তওবা করছে আর এমন পেরেশানি উঠাইছে। এই পেরেশানি, এই তওবাটা এত দামি, এই তওবাটা শুধু তার একাকে জান্নাত দেওয়ার জন্য যথেষ্ট তওবা তা না। তার এই তওবাটাকে যদি গোত্রের মানুষের ভেতরে বন্টন করা হয় তাহলে গোটা গোত্রের মানুষ তার একার তওবার কারণে আল্লাহর জান্নাতে চলে যাবে। এই যে তওবাটা মৌলিক বিষয় এখানে যে ঈমান, সেটা হলো পাপ সংগঠিত হওয়ার পরে পেরেশানি, এটা আলাদা একটা ঈমান। আর এই ঈমান নিয়া তওবা করার কারণে সাহাবীর তওবার এত দাম। গুনাহ তো হয়েছে, পাপ হলেও আযাব ঘুরে না। তার পাপ কর্ম সম্পাদনের একটা পেরেশানি তাকে আক্রমণ করেছে। এই পেরেশানির কারণে তার ঈমানের, তার তওবার মূল্য আল্লাহর কাছে বেড়ে গেছে। এইটা হলো ঈমানদারি। আমাদের যে ঈমানদারি সেটা হলো পাপের খুশি, আমাদের ঈমানদারিকে বরবাদ করে ফেলেছে। ইবাদত হয়ে গেছে আমাদের কাছে পেরেশানির বস্তু, আর গুনাহ হয়ে গেছে আমাদের কাছে ফুর্তির বস্তু। আল্লাহর রাসূল বলেছেন এটার নাম ঈমান না। এটার নাম কি না? ঈমান না। এমন ঈমানদার ধ্বংসের থেকে খালি না। ধ্বংসের থেকে বাঁচার জন্য লাগবে সহিহ ঈমান। শুধুই মাত্র সহিহ ঈমান হইলে হবে না, ওয়া আমিলুস সালিহাত, লাগবে সহিহ একটা আমলের ঝুড়ি, যার ভেতরে আল্লাহ পাকের গোলামি দিয়ে ভরপুর আছে। শুধু নিজে ইমানদার বা নেক আমলওয়ালা হইলে হবে না, তাওয়াসি ইলাল হক করনেওয়ালা হইতে হবে, অপরকে ইবাদতের পথে আহ্বানকারী হইতে হবে, মানুষদেরকে নেকের পথে আহ্বানকারী হইতে হবে।
নিজে নেক হলে হবে না, সমাজকে নেক বানানোর ফিকির তার থাকতে হবে, অপরকে নেক বানানোর ফিকির থাকতে হবে। কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকার ওয়াল তাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়র ওয়া মান আহসানু কাওলাম মিম্মা দাআ ইলাল্লাহ। নিজে খালি নেক আমল করে তা না, সে নেক আমলের দিকে, আল্লাহর দিকে মানুষদেরকে আহ্বান করে। তাওয়াসি ইলাল হক, নিজে শুধু সালেহ তা না, সে মুসলিহ, মানুষকে নেক বানায়। দ্বিতীয় নাম্বার ওয়াতাওয়াসাউ বিস সাবর, দুনিয়ার হালাতে শুধু নিজে সবের না, মানুষকে সবরের দাওয়াত দিয়ে বেড়ায়। ইবাদত সবরের সাথে করে, সবরের সাথে পাপ থেকে বেঁচে থাকে, সবরের সাথে মুসিবতের হালতকে অতিক্রম করে। এই গুণগুলো যাদের ভিতরে আছে, তাদের দুনিয়ার হায়াত শেষ হইলে কোনো পেরেশানি নাই। একদিক দিয়ে তাদের দুনিয়া শেষ হবে, আর একদিক দিয়ে তাদের আল্লাহর মেহমানদারির জান্নাতের হায়াত শুরু হবে। ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত। ধ্বংসের বাউন্ডারির ভেতরে, ক্ষতির বাউন্ডারির ভেতরে এরা নাই। এ কারণে প্রত্যেকটা নর ও নারী, প্রত্যেকটা মুমিন মুসলমানের এই গুণগুলার মালিকানা আনতে হবে ইনশাআল্লাহ। খুশি হব ইবাদত কইরা, গুনাহ হয়ে গেলে সাহাবীদের মতো পেরেশানি রাখবো ইনশাআল্লাহ। বলেন আওয়াজ করে বলেন, আওয়াজ করে বলেন। এই রংটা আমিনু কামা আমানান নাস, এটা সাহাবীদের ঈমানের রং। আল্লাহ তাআলা এই রঙের ঈমান আমাদেরকে অর্জন করতে নির্দেশ করেছে। ইয়া আল্লাহ, চিল্লায়া বলেন ইয়া আল্লাহ। আমি আসতে বলবো, আপনারা জোরে করেন ইয়া আল্লাহ। আর কোনদিন নামাজ কাজা করব না, মিথ্যা বলবো না, গীবত করব না, চগলখড়ি করব না। ইয়া আল্লাহ, হারাম উপার্জন করব না, হারাম খাইব না, জুলুম করব না। দিন শিখবো, দিন শিখাবো ইনশাআল্লাহ। হকের পথে থাকবো, হকের দিকে ডাকবো, ধৈর্যের পথে থাকবো, ধৈর্যের দিকে ডাকবো। চিল্লা এখন ইনশাআল্লাহ। আর আওয়াজ নাই, ভলিউম আর নাই, আর ভলিউম নাই, আর ভলিউম নাই। আল্লাহ কবুল করুক। আমিন। জোরে বলেন আমিন, জোরে বলেন আমিন। সোজা করেন।